অনেক এক্সাইটেড। আমরা তো মুভিটা প্রিমিয়ারে দেখে ফেলেছি ১ দিন আগে রিলিজের। তো আজকে ঈদের দিন আমরা হল ভিজিট করছি। এখন একটা অন্যরকম লাগছে। মানে আজকের ঈদটা একটা অন্যরকম ফিলিং, অন্যরকম এক্সাইটমেন্ট। আ আর প্রত্যেকটা হলে গিয়ে দেখলাম যে দর্শকদের মধ্যে রিঅ্যাকশনটা দেখে মনে হচ্ছে যে ভালোই। তো ঈদটা ভালোই যাচ্ছে আসলে। অনেক এক্সাইটিং। সবার ১ম এ এটা আমার একদম ১ম ফিকশন এ কাজ ছিল। সো আমি অনেক নার্ভাস ছিলাম। কারণ আমার ক্যারেক্টারটাও অনেক চ্যালেঞ্জিং ছিল। আমি এরকম না। তো ওই জিনিসটাও পুল অফ করতে হবে। পাশাপাশি এত বড় মাপের অ্যাক্টরস দের সাথে কাজ করতে হবে। সো ২ টাই অনেক ডিফিকাল্ট মনে হয়েছে। নার্ভাস ছিলাম। কিন্তু যখন কাজে যাই, জীবন ভাই অনেক হেল্প করেছে ফার্স্ট থেকেই ক্যারেক্টারাইজেশন এ। কারণ তখন আমি ক্যারেক্টারাইজেশন কি এই জিনিসটাই বুঝতাম না ঠিকমতো। বিজ্ঞাপনে কাজ করেছি, ইটস ডিফারেন্ট। অভিনয় একদমই অন্য বলগেম। আর মোশাররফ করিম ভাই ফার্স্ট থেকে উনি মানে আ ১ম দিন আমি জানি যে আমার ১ম শুটটা উনার সাথে। আমি অনেক নার্ভাস ছিলাম। আবার কান্নাও করতে হবে। কিভাবে করব? বাট উনি আসার পরে জিনিসটা এত ন্যাচারালি ফ্লো করা শুরু করেছে। আমি আমার ক্যারেক্টারে ঢুকে গিয়েছি। অ্যান্ড আমার মনে হচ্ছিল যে আমি লিমা। সো এটা পসিবল হয়েছে কারণ উনাদের মতো এরকম আ বড় আর্টিস্টরা আসলে জানেন কিভাবে একটা নতুন আর্টিস্টকে আপন করে নিতে হবে, তাকে কিভাবে লিফট করতে হবে। ওনারা এই জিনিসগুলো খুব ভালো মতো করতে পারে। সো ডেফিনিটলি অনেক বেশি লাকি মনে করছি নিজেকে। হুম। 100% 100% জীবন ভাই আ হি ইস মানে আমাদেরকে বকা দিয়ে কাজ করাইছে বাট তারপরেও বের করে নিছে। অ্যান্ড কখনো জিনিসটাকে প্রেশার মনে হয় নাই। অ্যান্ড উনি পুরাটা টাইমই অনেক হেল্পফুল ছিল। যখন আমরা ভুল করতেছি উনি মানে অনেক পেশেন্টলি আমাদের সাথে কাজটা করছে দেখেই আসলে আমরা নতুন থাকা সত্ত্বেও জিনিসটা ডেলিভার করতে পারছি। সো আ এক্সপেরিয়েন্সটা ফার্স্ট থেকে মনে হয়েছে যে আমার ফ্রেন্ডদেরকে আগে থেকেই চিনি। কারণ শান হচ্ছে আমার বন্ধু। আমরা বিজ্ঞাপনে কাজ করা শুরু করছি একই টাইমে। সো আমরা বলি যে আমরা একই ব্যাচের মানুষ। সো যখন একসাথে একটা কাজে লক হলো তখন থেকে আমরা জানি যে দোস্ত মজা হবে। আর তারপর হচ্ছে আরিয়ান যে রায়ানের রোল প্লে করছে। হি ইস আ বিট ইয়াঙ্গার দ্যান আস বাট ওই জিনিসটা যখন আমরা কাজ করা শুরু করছি সবাই অনেক মিলেমিশে মানে ওই যে যেই ট্রিওটা আপনারা স্ক্রিনে দেখছেন আমরা আসলে ওই ট্রিওটা হয়ে গেছি এখন আমরা ফ্রেন্ডসই। আর ভালোই মানে মজা হয়েছে আসলে খুব ইজি ছিল। ডেফিনিটলি মানে নো ডাউট অ্যাবাউট ইট। এখন বাট অবশ্যই একটু ডিফিকাল্ট চরিত্র করতে চাই। আ এটা সবাই বলে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার কাছে যেটা সবচেয়ে বেশি এক্সাইটিং মনে হয় যে যেটা করতে পারব না সেটা অ্যাকচুয়ালি পুল অফ করতে পারা। অ্যান্ড তারপর যখন মানুষজন বলে যেরকম একজন সেদিন বলছিল যে, "আপনাকে তো ভাবছি মুভিতে দেখে যে এরকমই উড়াধুরা।" তো এই জিনিসটা যে আসলে উনারা বলতেছে যে আচ্ছা অন্যরকমই চিন্তা করতেছে, এরকম ধরনের ক্যারেক্টারস করতে চাই। সো হোপফুলি দর্শক যদি পছন্দ করে তাহলে অবশ্যই আরো কাজ করা হবে। এইবারে ঈদটাও আমাদের জন্য মানে ইন্ডাস্ট্রি সবার জন্য অনেক এক্সাইটিং একটা ঈদ। আ ৬ টা বড়, বড় মুভি এসছে অ্যান্ড এটা একটা সেলিব্রেশন আমাদের জন্য। এটা একটা প্রপার ঈদ হচ্ছে। আর সবচেয়ে যেটা ভালো লাগলো যে দর্শক আসছেন ঈদের ফার্স্ট দিন এত মানুষ জাস্ট মুভি দেখতে আসছে। এটা আসলে আর্টিস্টদের জন্য অনেক বড় একটা এনকারেজমেন্ট। অ্যান্ড আমি নিজে এমনিতেও মুভি দেখতে অনেক পছন্দ করি। তো অবভিয়াসলি দেখব। ছুটি আছে সো ডেফিনিটলি। অবশ্যই বলব যে এই ঈদের ছুটিটাতে মাস্ট ভিজিট। এটা মুভিটা গল্পের মুভি কিন্তু হলে দেখলে আপনারা অ্যাকচুয়ালি ফুল এক্সপেরিয়েন্স টা পাবেন। সো প্লিজ হলে এসে দেখবেন, এনজয় করবেন এবং ইন্টারভাল এর পর একটা টুইস্ট আছে। আ সো এটা মিস করা যাবে না। এটার চক্করে আপনারা সবাই পড়বেন। সো প্লিজ এনজয়। থ্যাংক